আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দক্ষিণ মেরু অভিযান যে গদ্যটি রয়েছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের, সেই দক্ষিণ মেরু অভিযানের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেবো। তো তোমরা সময় নষ্ট না করে চটপট খাতা পেন বার করে রেডি হয়ে নাও। তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। তো ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। দক্ষিণ মেরু অভিযান এই গদ্যটি কার লেখা? দক্ষিণ মেরু অভিযান এই গদ্যটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা, চতুর্থ শ্রেণীর। তো এর অনুশীলনীর প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে? এর উত্তর, দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে। তার লেখা আরও দুটি বইয়ের নাম লেখো। তারপরের প্রশ্ন, তো 2 দাগের প্রশ্নের উত্তর হবে, তার লেখা আরও দুটি বইয়ের নাম দুর্গম পথে, বন্ধুর চিঠি প্রভৃতি। তার লেখা আরও দুটি বইয়ের নাম দুর্গম পথে, বন্ধুর চিঠি প্রভৃতি। এবার চলে আসি 3 দাগে। 3 দাগে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। তাহলে আমি এর উত্তরগুলো বলে দিচ্ছি। স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। 3-2, ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। 3 দাগ, একবারে উত্তর বলে দিচ্ছি। প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুজে রাখা হলো। এটার অ্যান্সার যেটা শূন্যস্থানে হবে উত্তর পতাকা। প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুজে রাখা হলো। তারপর 3-4, 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরা নোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। তাহলে এর শূন্যস্থানের উত্তরটা হবে টেরা নোভা। 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরা নোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। এরপর 3-5, ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার কি পাওয়া যায়? এখানে শূন্যস্থানে কি পাওয়া যায়? ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। দেখো 4 দাগের প্রশ্নে আমাদের বলেছে, গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছো সেগুলি সাজিয়ে লেখো। অর্থাৎ এই গল্পে আমরা যে ইংরেজি মাসগুলোর নাম পেয়েছি সেই ইংরেজি মাসগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো এবং সেই মাসে কি কি ঘটনা ঘটেছিল সেগুলির আমাদের উল্লেখ করতে হবে। তো এর উত্তর আমি করে রেখেছি। দেখো, যেহেতু মাস বলেছে, শুধুমাত্র মাস লিখলে কিন্তু আমাদের হবে না, সালটাও আমাদের উল্লেখ করে দিতে হবে, না হলে আমাদের সঠিক উত্তরটি পাওয়া যাবে না এখানে। তো 1868 সালের 5ই জুন, আমাদের কিন্তু মাসের কথা উল্লেখ করতে বলেছে। এই মাঝখানে আমি সব মাসের নাম রেখেছি এবং এই পাশে সালগুলোর উল্লেখ করে রেখেছি সুবিধার্থে। 1868 সালের 5ই জুন কি ঘটনা ঘটেছিল? স্কটের জন্ম হয়। 1901 সাল আগস্ট কি হয়েছিল? দক্ষিণ মেরু অভিযান হয়েছিল। দক্ষিণ মেরু অভিযান ঘটনা ঘটে। 1902 ফেব্রুয়ারি কি ঘটনা ঘটেছিল? কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর। 1902 নভেম্বর ডিসেম্বর মাসে কি ঘটনা ঘটেছিল? শেষ যাত্রার আয়োজন বরফের মধ্য দিয়ে। 1902 নভেম্বর ডিসেম্বর মাসে কি ঘটেছিল? শেষ যাত্রার আয়োজন বরফের মধ্য দিয়ে। 1910
1910 জুন মাসে, 1910 সালের জুন মাসে কি ঘটনা ঘটেছিল? টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু অভিযান। 1910 সালের জুন মাসে টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু অভিযান। এরপর 1912 সালের জানুয়ারি মাসে কি ঘটনা ঘটেছিল? দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে পৌঁছে যাওয়া। 1912 সালের জানুয়ারি মাসে কি ঘটনা ঘটেছিল? দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে পৌঁছে যাওয়া। এবং 1912 সালের জানুয়ারি মাসে আরও একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরুতে পৌঁছানো। 1912 সালের জানুয়ারি মাসে ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরুতে পৌঁছানো। এবার আমাদের 5 দাগের প্রশ্নে বলেছে, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযান আমরা যে ওই গদ্যটি পড়েছি, ওই গদ্যে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম আমরা পাই সেটা কিন্তু আমাদের লিখতে হবে, তার একটা তালিকা আমাদের তৈরি করতে বলেছে প্রশ্নে। তো এর উত্তর কি হবে? তো 5 দাগের প্রশ্নের উত্তর, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন, স্কট, উইলসন, ইভানস, লাসলি, ক্যাপ্টেন ওর্টোস প্রমুখ ব্যক্তিবর্গ। আরেকবার বলছি, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন, স্কট, উইলসন, ইভানস, লাসলি, ক্যাপ্টেন ওর্টস প্রমুখ ব্যক্তিবর্গ। এরপর আমাদের 6 দাগে রয়েছে বাক্য রচনা করো। স্লেজ দিয়ে বাক্য রচনা করতে হবে। স্লেজ আসলে এক ধরনের গাড়ি যেগুলো বরফের ওপর টানা হয়। এগুলো সাধারণত বরফের দেশে এক বিশেষ প্রজাতির কুকুরদের দিয়ে এই গাড়িটা টানানো হয়। তো সেই স্লেজ দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। স্লেজ গাড়ি বরফের ওপর চলে। স্লেজ গাড়ি বরফের ওপর চলে। আবিষ্কার দিয়ে বাক্য রচনা। তোমরা এই বাক্য রচনাগুলো নিজেদের মতন করেও করতে পারো বা এখান থেকেও তোমরা দেখে নিয়ে করতে পারো। আবিষ্কার দিয়ে বাক্য রচনা, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। গৌরব দিয়ে বাক্য রচনা, গৌরব আমার ভালো বন্ধু। ব্যর্থ দিয়ে বাক্য রচনা, ব্যর্থ হয়ে থেমে থাকতে নেই। সমুদ্র যাত্রা দিয়ে বাক্য রচনা, আমার সমুদ্র যাত্রায় যাওয়ার খুব শখ। 7 দাগ, দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানে গিয়ে স্কট যে বিপদের সম্মুখীন হয়েছিল সেগুলো আমাদের পরপর লিখতে হবে। এর উত্তর হবে 7 দাগের উত্তর, দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিল তা হলো, দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিল তা হলো বরফের ঝড়। তোমরা এভাবেও লিখতে পারো বা কমা দিয়েও লিখতে পারো। যে বিপদের মুখে পড়েছিল সেগুলো হলো বরফের ঝড়, খাবারের অভাব, বরফের পাহাড়, তুষারপাত, বরফের বৃষ্টি প্রভৃতি। এবার 8 দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 8-এর 1, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? 8-এর 1 দাগের প্রশ্ন, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? এর উত্তর, স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। 8-এর 2 দাগের প্রশ্ন, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি।
ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 8-এর 3 দাগের প্রশ্ন, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? উত্তর, 1901 সালের আগস্ট মাসে প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হয়েছিল। 1901 সালের আগস্ট মাসে প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হয়েছিল। 8-এর 4 দাগের প্রশ্ন, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? এই প্রশ্নে কিন্তু দুটো পার্ট রয়েছে, তো এর উত্তর হবে দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যাকলটন ও উইলসন। দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যাকলটন ও উইলসন। মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। 8-এর 5 দাগের প্রশ্ন, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এর উত্তর হবে এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস ও লাসলি। ইভানস ও লাসলি। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস ও লাসলি। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন? স্কট আর 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। স্কট আর 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। 8-এর 7 দাগের প্রশ্ন, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? এর উত্তর, 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। 8-এর 8, স্যাকলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন? স্যাকলটন আর 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন। স্যাকলটন আর 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন। 8-এর 9 দাগের প্রশ্ন, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? এর উত্তর, স্কট তৃতীয় অভিযান 1910 সালের জুন মাসে শুরু করেন। স্কট তৃতীয় অভিযান 1910 সালের জুন মাসে শুরু করেন। 9 দাগে আমাদের বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 9-এর 1, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? এর উত্তর, স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এই জন্য ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। এই জন্য ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। 9-এর 2 দাগ, স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো। স্কট ছাড়া আর কে কে দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন তাদের সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। তো যে নামগুলো পাওয়া যায় তার মধ্যে আছে আমুন্ডসেন। নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন 1912 সালে দক্ষিণ মেরু আবিষ্কার করেন ও গৌরবের অধিকারী হন। নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন 1912 সালে দক্ষিণ মেরু আবিষ্কার করেন ও গৌরবের অধিকারী হন। স্যাকলটন। স্যার আর্নেস্ট স্যাকলটন 1905 সালে নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযানে যান। স্যার আর্নেস্ট স্যাকলটন 1905 সালে নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযানে যান, কিন্তু দক্ষিণ মেরুর 97 মাইল আগে থেকেই তাকে ফিরে আসতে হয়। কিন্তু দক্ষিণ মেরুর 97 মাইল আগে থেকেই তাকে ফিরে আসতে হয়।
9-3 অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? এই প্রশ্নটার উত্তর যদি তোমরা নিজেদের থেকে লিখতে চাও তবেও লিখতে পারো, যে অভিযান বা আবিষ্কারের কাহিনী তোমার কেন ভালো লাগে সেটা যদি তুমি নিজের মতন করে লিখতে চাও তো লিখতে পারো, এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারো। এর উত্তর আমি এভাবে লিখেছি: অভিযান আবিষ্কারের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি নানা বাধা পেরিয়ে সফল হবার এক অদ্ভুত আনন্দ অনুভূত হয়। অভিযান আবিষ্কারের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি নানা বাধা পেরিয়ে সফল হবার এক অদ্ভুত আনন্দ অনুভূত হয়। এসব কারণেই আমাদের অভিযান আবিষ্কারের কাহিনী ভালো লাগে। এসব কারণেই আমাদের অভিযান আবিষ্কারের কাহিনী ভালো লাগে। 9-4 দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরেও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। এখানে আমাদের প্রশ্নে দুটো পার্ট রয়েছে, যে দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরেও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি, আর তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন ফেরার পথে সেটাও কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, যে তিনি কী ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো এর উত্তরে আমরা চলে আসি। প্রথম পার্টের উত্তর: দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট খুশি হতে পারেননি। দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট খুশি হতে পারেননি। তার আগেই নরওয়ে নিবাসী আমুন্ডসেন দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব অর্জন করে নেন। তার আগেই নরওয়ে নিবাসী আমুন্ডসেন দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব অর্জন করে নেন। ফেরার পথে তিনি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। ফেরার পথে তিনি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। ফেরার পথে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। ফেরার পথে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। তারা পথ হারিয়ে ফেলেন। তুষারপাতে ইভানস ও ক্যাপ্টেন ওর্টোসের মৃত্যু হয়। তুষারপাতে ইভানস ও ক্যাপ্টেন ওর্টোসের মৃত্যু হয়। তারা তাঁবু খাটিয়ে ভিতরে প্রবেশ করেন ঠিকই, কিন্তু তার মধ্যেই তাদের মৃত্যু হয়। অর্থাৎ সেই তাঁবুর মধ্যেই কিন্তু তাদের মৃত্যু হয়েছিল তুষারপাতের ফলে। আমাদের 10 দাগে বলেছে টিকা লেখো। তো টিকা লেখো, প্রথমে যে শব্দটি আমাদের দেওয়া হয়েছে যে স্লেজ গাড়ি, এটি সম্পর্কে আমি আগেও বলেছি বাক্য রচনার সময়। তো এই স্লেজ গাড়ি সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে। বরফের দেশে যাতায়াতের জন্য স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। বরফের দেশে যাতায়াতের জন্য স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। কুকুরে এই গাড়ি টেনে নিয়ে যায়। এটি সাধারণত বরফের দেশে এক বিশেষ প্রজাতির কুকুর, তারা এই গাড়ি বরফের ওপর দিয়ে টেনে নিয়ে যায়। এবার ডিসকভারি দিয়ে আমাদের টিকা লিখতে হবে। ডিসকভারি, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের জাহাজের নাম ডিসকভারি। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের জাহাজের নাম ডিসকভারি। স্কট ও তার সঙ্গীরা 1901 সালের আগস্ট মাসে এই জাহাজে করেই দক্ষিণ মেরু অভিযান শুরু করেন। স্কট ও তার সঙ্গীরা 1901 সালের আগস্ট মাসে এই জাহাজে করেই দক্ষিণ মেরু অভিযান শুরু করেন। টেরানোভা, তার পরের আমাদের যে শব্দটি দেওয়া আছে সেটি হলো টেরানোভা। তো টেরানোভা দিয়ে আমাদের টিকা লিখতে হবে। 1910 সালের জুন মাসে স্কট ও তার দলবল টেরানোভা নামক জাহাজে চড়ে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। 1910 সালের জুন মাসে স্কট ও তার দলবল টেরানোভা নামক জাহাজে চড়ে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। তারপর কিং এডওয়ার্ড দ্বীপ, এটি একটি দ্বীপ অর্থাৎ জলবেষ্টিত ভূমি। এটি একটি দ্বীপ। দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হয়ে স্কট এই দ্বীপে আশ্রয় নেন।
এর পরের টিকা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ইংল্যান্ডের একটি সংস্থা। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ইংল্যান্ডের একটি সংস্থা যারা দক্ষিণ মেরু অভিযানের আয়োজন করেছিলেন। এই সোসাইটির প্রেসিডেন্টের সাথে দেখা করে ও পরামর্শ করে স্কট দক্ষিণ মেরু অভিযানের দলনায়কের দায়িত্ব নেন। তো এই ছিল আজকে আমাদের দক্ষিণ মেরু অভিযান গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং লাইক শেয়ার করো। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা তোমাদের কোনো মতামত থাকলে তোমরা সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।